দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। কিন্তু সেরকম নয়। এরপরে প্রশ্ন হলো, ওয়াজের মজমা যতক্ষণ, শ্রোতাদের জজবাও ততক্ষণ। এই জজবা সুদূর প্রসারী লালন। আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন প্রখ্যাত আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ। চলুন বিষয়টি দেখে আসি। কিন্তু সেরকম নয়। এরপরে প্রশ্ন হলো, ওয়াজের মজমা যতক্ষণ, শ্রোতাদের জজবাও ততক্ষণ। এই জজবা সুদূর প্রসারী লালন পালনের জন্য আমাদের ওয়াজ মাহফিল সমূহ আরো কিভাবে কম্প্রিহেন্সিভ ও প্রোডাক্টিভ করা যায়, আপনার মতামত আশা করছি। খুবই সুন্দর এবং দরকারি প্রশ্ন। এটা ঠিক যে আমাদের দেশে ওয়াজ মাহফিলে যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ নারায়ে তাকবীর, জজবা, জোশ, চোখের পানি, মাথার টুপি সব ঠিক আছে। ওয়াজ মাহফিল থেকে চলে গেছে, আবার তার যে আকাম কুকাম হারাম কাম যা করত, আবার সেই একই জায়গায় সে আবার হাবুডুবু খাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। এগুলোর অন্যতম একটা কারণ হলো ওয়াজ মাহফিলগুলো থেকে আমরা হেদায়েত পাচ্ছি না। ওয়াজ মাহফিলগুলো বেশিরভাগ বক্তারা চেষ্টা করেন মাহফিলগুলোকে জমানো বুঝেন, হাসানো কাঁদানোর কিচ্ছা কাহানি বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে মানুষকে ধরে রাখা, জমায় রাখা, এই চেষ্টা করে। এই চেষ্টা খুব কম বক্তা করে যে আমি যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস থেকে মানুষের জীবনে নেওয়ার মতো, শেখার মতো কথা যেন বলতে পারি। আরেকটি কারণ আছে, সেটা হলো যে বক্তা যখন ইখলাস তার মধ্যে না থাকে, তিনি যখন কথা বলেন দুনিয়ার আশায়, তখন তার ওই কথা থেকে হেদায়েতের সম্ভাবনা অনেক কম থাকে। আজ এই রোগটাও অনেক ব্যাপক আকার ধারণ করেছে। এই জন্য ওয়াজ মাহফিল এত হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী হেদায়েত নাই। কিন্তু তারপরও নাই মামার চাইতে কানা মামা ভালো। ওয়াজ মাহফিল যদি না থাকতো তাহলে এতক্ষণ তো বসে বসে গান শুনতেন। ঠিক না ভাই? ঠিক। গুনার কাজ করতেন, কিছু তো ভালো কথা শুনেন, আলহামদুলিল্লাহ। কাঙ্ক্ষিত ফলাফল হয় না এটা ঠিক, কিন্তু কিছু ফলাফল হয়। কিন্তু ওয়াজ মাহফিলগুলোর মধ্যে গুণগত মান পরিবর্তন করা গেলে, কর্তৃপক্ষ যারা আছেন তারাও যদি চেষ্টা করেন, আমরা কোরআন হাদিসের কিছু কথা মানুষকে শোনাবো, পরিবর্তন করার চেষ্টা করব, তাহলে অনেক ভালো কিছু করা সম্ভব। আয়োজকরাও বেশিরভাগ চায় টাকা উঠাইতে পারে কোন হুজুর, সুরসার আছে কোন হুজুরের, কোন হুজুর জমাইতে পারবে, কোন হুজুর ভাইরাল বক্তা, কোন হুজুর অনেক বেশি আসলে পাবলিক বেশি হবে, এইসব ধান্দায় হুজুর দাওয়াত দেয়। কোন হুজুর কোরআন হাদিসের কথা বেশি বলবে, মানুষকে ইখলাসের সাথে দাওয়াত দিবে, উপকার হবে মানুষের, ওই চিন্তা করে মাহফিলের আয়োজকরা খুব কমই আয়োজন করে। ঠিক না ভাই? ঠিক।